আচ্ছা, কারা কারা চিকেন খেতে পছন্দ করো অথচ চিকেনের গন্ধর জন্য খেতে ভালো লাগে না? আবার অনেকে আছো চিকেন রান্না করতে সময় লাগে, ওই জন্য অনেকটা বিরক্তি লাগে। আবার অনেকে আছো চিকেন রান্না করো কিন্তু সেইভাবে টেস্ট হয় না, তাই খুব মজার করে রান্না করতে চাইছো অথচ পারছো না, তাও আবার খুব সামান্য উপকরণ দিয়ে। চলো আজকে ঝটপট এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, খুবই টেস্টি, আবার কোনো রকম গন্ধ লাগবে না যাদের গন্ধ লাগে বা চিকেন খেতে একটু সমস্যা হয়। তো চলো আজকের এই রেসিপিটা একেবারে তোমাদের জন্য। আশা করছি প্রত্যেকের সমস্যার সমাধান হবে আর খুবই ঝটপট, আর ঘরোয়া সামান্য মশলা, দই টই কিচ্ছু লাগবে না, একেবারে সামান্য মশলা দিয়ে ফ্লেভারফুল চিকেন কিভাবে রান্না করবে আজকে সেই রেসিপি তোমার সাথে শেয়ার করছি। চলো, প্রথমেই তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রয়োজন হলে তোমরা অল্প একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিতে পারো, তো যাই হোক থাকলে দেবে, না দিলে অসুবিধা নেই। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটুখানি থেতো করা রসুন মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলেও করতে পারো, আবার চাইলে সর্ষের তেলেও করতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে। অবশ্যই চিকেনে নুন হলুদ মাখানোর পর জলটা ভালো করে ঝরিয়ে ভাজবে, তাহলে চিকেনটা বেশ ভাজা ভাজা হবে আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার চিকেনের মধ্যে আসবে। আর যে খারাপ, যে অনেকে চিকেনের গন্ধের জন্য খেতে পারো না, তারাও খেতে পারবে। তো চলো চিকেনগুলো ভালো করে ভেজে নিই। তো প্রথমে অল্প পরিমাণে চিকেন দিলাম, চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর আমি কিন্তু চিকেনের মধ্যে একটু গার্লিক দিয়েছি। গার্লিক বলতে চিকেনে গার্লিকটাকে থেতো করে বা কুচি করে যাভাবে ইচ্ছা তোমরা দিতে পারো। হ্যাঁ, এই ভাজার সময় আর ম্যারিনেট করার সময়, যেহেতু শুধু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছি সেহেতু একটু গার্লিকও দিয়ে দিয়েছি। আর বাকি চিকেনগুলো নিচে অল্প চিকেন দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবারও বাকি চিকেনগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো, দেখতেই পাচ্ছ। নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে আবার একটু গার্লিক ছড়িয়ে দিয়েছি, মানে রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি। এবারে রসুন আর গরম মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে ফ্রাই করতে হবে। হ্যাঁ, গায়ে হালকা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করবে। আর এইভাবে ফ্রাই করলে চিকেনে কোনো রকম গন্ধ থাকবে না, আর চিকেনটা ঝটপট সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীকালে সেদ্ধ হতে একেবারেই টাইম নেবে না, মানে 15-20 মিনিটের মধ্যে চিকেন একদম রান্না করে নেবে যাবে। চলো মশলা কী কী লাগছে দেখিয়ে দিই। একেবারে সাধারণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা সবসময় ঘরে থাকে। রসুন তো লাগছেই, দেখো এখানে রসুন দিয়ে দিয়েছি আদা। মাংসের পরিমাণ অনুযায়ী রসুন আর আদাটা তোমরা ব্যবহার করবে, তবে চিকেনে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আর তারপরে দিয়ে দিলাম গোলমরিচ। আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কা ব্যবহার করছি না, এতে অনেকের রিচ রান্না খেতে পারো না, তাদেরও কোনো অসুবিধা হবে না, প্রত্যেকে এটা কিন্তু খেতেই পারবে। আর এখানে আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালেই পুরো রান্নাটা হবে, খেতে হবে দুর্দান্ত। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 3টের মতো পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে দিয়েছি, ছোটো হলে দুটো দিয়ে দেবে। আর এখানে চিকেন আছে মোটামুটি ওই 750 মতো, 750 থেকে 800। চিকেনটা দেখো কীরকম লাল করে ভেজেছি। এখানে ভাজার সঙ্গে চিকেনটা খুব সুন্দর একটা ফ্লেভারও ছাড়ে, খেতে খুব ভালো হয়। এইভাবে রান্না করাবে, কিছুই মশলা ছাড়া সামান্য উপকরণে খুব ঝটপট। এবারে ওই চিকেনের যে তেলটা ছিল, চিকেনটা তো ভেজে তুলে নিয়েছি হালকা লাল করে, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি। এখানে আমি 2টোর মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, ছোটো সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে ওটা 50% হতে দিয়েছি, পুরো 100% কিন্তু পেঁয়াজটা ভাজবে না, 50% ভেজে ওর মধ্যে যে বেটে রাখা মশলাটা সেটাও অ্যাড করেছি। খুব কম তেলেই রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মাংসর কালার দেখে কেউ বুঝবেই না যে কত কম তেলে রান্না হয়েছে। আর এখানেই দিয়ে দিয়েছি টমেটো বাটা, টমেটো আর পেঁয়াজ যে বাটাটা করেছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম, মানে বাটা মশলাটা দিয়ে আবারও আমি কষাবো। অবশ্যই 50% পেঁয়াজটা ভেজে নিয়ে, 100% ভাজবে না বা লাল করার কোনো দরকার নেই। এবার এটাকে নাড়াচাড়া করব, মশলাটাকে কন্টিনিউ নাড়াতে হবে যাতে তলা দিয়ে ধরে না যায়। প্রয়োজনে তোমরা অল্প 2-4 চামচ জল দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারো। এখানেই মেন মশলাটাকে ভাজছি। মোটামুটি মশলার মধ্যে দেবো এখানে 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হ্যাঁ 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিয়েছি
1 চামচ হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ মাখানো ছিল তো হলুদের গুঁড়োটা একটু কমই ব্যবহার করি, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো। আর তার সঙ্গে কিন্তু দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করলাম। নুনটা টমেটো যেই দিয়ে দেবে তারপরে নুনটা দেবে, একটু নাড়াচাড়া করে। তার সঙ্গে এবারে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, কালারটা সুন্দর আসবে, দর্শনে অর্ধেক ভোজানো, ঠিক এই ব্যাপারটার জন্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কোনো রকম সমস্যা হবে না খেলে, এটা আমি অ্যাড করলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে যদি কালার না চাও নাও দিতে পারো, এটা অপশনাল। এরপরে ভালো করে রান্নাবান্না করলাম, মানে এটাকে কষবো। দেখতে পাচ্ছ কড়াইতে ধরে যাতে না যায় সেজন্য কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে। আর যদি ধরে যায় মনে হয় অল্প একটুখানি জল দেবে, একদম সামান্য 2-1 চামচ জল দিয়ে দিয়ে এটাকে কষাবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। একেবারে এই পর্যায়ে দিয়ে দেবো এখানে মিট মশলা। হ্যাঁ, 1 চামচ মিট মশলা আমি এখানে ব্যবহার করেছি। মিট মশলাটা দেবে, দিলে কিন্তু মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করব, তবে মিট মশলাটা শেষ পর্যায়ে দেবো। দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করলাম, আর এতে কিন্তু টেস্টটা খুলবে। যেমন আমরা মিষ্টি জিনিসে নুন দিই, ঠিক সেই রকমই নোনতা জিনিসে অল্প মিষ্টি দিই। আর এবারে দিয়ে দিলাম, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মাত্র, তখনই দিয়ে দিলাম চিকেনটাকে। হ্যাঁ, এখানে আমি ভাজা চিকেনটা এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটা লেগে গেল, অল্প করে জল দিয়ে মশলাটার সঙ্গে চিকেনটাকে কষানোর পালা। একেবারে 5-7 মিনিট কষাও, বেশিক্ষণ লাগবে না। একটু চাপা দাও, 1 চামচ জল দিয়ে নাড়িয়ে আবারও কষো, হয়ে গেল। আর এখানে আমি অ্যাড করলাম লাস্ট পজিশানে, মানে কষার একদম শেষের দিকে ঘি। যেই ঘি গরম মশলাটা আমি পরে দেবো সেটা কিন্তু আমি এখানে 3 বারে ব্যবহার করলাম। প্রথমে যখন ম্যারিনেট করেছি অল্প গরম মশলা দিয়েছি, অবশ্যই ঘরে গুঁড়ো করা গরম মশলা, তোমরা কেনাও দিতে পারো, তবে ঘরে যে মশলাটা গুঁড়ো করা হয় তাতে এলাচের গন্ধটা খুব স্ট্রং আসে। আর দেখো ব্যাস, একেবারে শেষ পর্যায়ে ঘি দিয়ে আবারও নাড়িয়ে দিয়ে দিলাম গরম জল। হ্যাঁ, অবশ্যই এখানে গরম জলের ব্যবহারটা করবে। গরম জলটা দিলে কিন্তু একটা ঠান্ডা আর গরমের মিশ্রণের ফলে টেস্ট খারাপ হয়ে যায়, আর গরমের মধ্যে গরম দিলে টেস্টটাও বজায় থাকে আর কালারটাও সুন্দর আসে। দেখতেই পাচ্ছ জল দিতেই কালারটা উঠে এসেছে। রান্না কিন্তু কমপ্লিট। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েই হয়ে গেল মাংস। কোনো সময় কি 5-7 মিনিটে মাংস সিদ্ধ হয় না, ঘন্টা খানেকের কাছাকাছি লেগে যায়, আধা ঘন্টা তো লাগেই। মাংস যেই হয়ে গেল ব্যাস, এবারে কসুরি মেথির পালা। আমি এখানে 1 চামচ ভরে কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথি কিনতে পাওয়া যায় বাজারে, তোমরা নিশ্চয়ই জানো। কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে কিন্তু শুকনো কড়াই একটুখানি ওটাকে নেড়ে নেব। নেড়ে এবারে মাংসের ওপর দিয়ে কসুরি মেথিটাকে ছড়িয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা ডান। এত টেস্ট, প্রত্যেকে আঙুল চাটবে। আর যাদের কোনো রকম সমস্যা আসে চিকেন খেতে, তাদেরও কিন্তু সমস্যা লাগবে না। গন্ধ বলো, টেস্ট বলো, কালার বলো, 100তে 100। অবশ্যই এর জন্য তোমাদের রান্না করতে হবে কসুরি চিকেন। আর চিকেনটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো বেড়ে দিই। আজকে পনির আর পটলের তরকারি করেছি আলু দিয়ে, তার সঙ্গে কিন্তু